আচ্ছা, তখন থেকে কি হেয়ালি করছেন বলুন তো? আমার জীবনটা সেটা একটা জটিল হেয়ালি। থাম না। এই আপনাদের বাপ বেটার মধ্যে কি চলছে বলুন তো? লুকোচুরি। মানে? লুকোচুরি। দূর তো শেয়ার। কি? ওই যে আসছে। সব ঠিক আছে তো? হ্যাঁ, ঠিকই থাকবে। মুখে যখন হাসছে তার মানে সবকিছু ঠিকই আছে। হ্যাঁ রে ভাই, তুই না থাকলে যে কি হতো। না না, বাজে একটা। এই মুখের এক্সপ্রেশনের সাথে গলার টোন মিলছে না। ভাই, তোমার দাদা আমাকে সত্যিই মেনে নিয়েছে। তুমি আমাকে বিশ্বাস করো তো? আমি বলছি, আমি আর তোমার দাদা সুখে সংসার করব। এটা আমার প্রতিজ্ঞা। আমি আপনার কথা বিশ্বাস করলাম প্রিয়াঙ্কা বৌদি। আমরা কি ধূর্ত শেয়ালের পাতার নতুন কোনো ফাঁদে পা দিলাম? আর আমিও এই প্রতিজ্ঞা তোমায় করলাম। আমার কাছে প্রতিজ্ঞা? বেশ ভালো, ঠিক আছে। চলো শোন, এসো। আবার প্রতিজ্ঞা? কি রে মহারাজ, ধূর্ত শিয়ালকে তুই বৌদি বলছিস মানে? তুই ওদের বিয়েটা আটকাবি না? হ্যাঁ, কিন্তু ওরা তো একে অপরকে সমস্ত সত্যি বলে দিয়েছে, আর কি চাই? কিন্তু ধূর্ত শেয়াল। দুত্ত শেয়ালের কথা বাদ দিন না। দুত্ত শেয়াল এখন দুত্ত শেয়ালনিকে পেয়ে গেছে। এবার গল্পটা একটু এগিয়ে নিয়ে যাই। এ মহারাজ, হ্যাঁ, প্রিয়াঙ্কা যে ফ্রড নয় এটা তুই নিশ্চিত? না বল, সোমনাথ তোর বর্দা যে ধূর্ত শিয়াল নয় এটা তুই নিশ্চিত? আরে বাবা ছাড়ো না। তো এসো জিমা, আসুন। সম্প্রদান করতে হবে যে আমার বড় দাদা সোমনাথ মুখার্জি। হ্যাঁ, কি হলো? আসুন, আপনারই তো জামাই। আসুন, সম্প্রদান করুন। দাঁড়িয়ে থাকলে হয় নাকি? আসুন। তোমার সহ্য শক্তি আছে শোনা। আর এই মহারাজটা, উফ, কি গুল মারতে পারে। শয়তান একটা। প্রিয়াঙ্কাকে শয়তানটা কল্যাণী বানিয়ে ছাড়বে। আর এই মহিলা, কি যেন নাম, শিবানী, এ
এনাকে প্রিয়াঙ্কার মা বানাবেই। আর ওই বাচ্চাটা নাকি প্রিয়াঙ্কার মেয়ে, তা আবার বিয়ে না করেই নাকি বাচ্চা হয়েছে। সেদিন স্কুলে বিক্রমের বদলে মহারাজকে সিঁড়ি দিয়ে ঠেলে ফেলে দিলেই ভালো হতো, ছোটবেলাতেই মরে যেত আপনটা। শয়তান কোথাকার। আসুন। আসুন, আমার সম্প্রদান করবেন না? হেমরাজ শোনো, বলছি মাকে আবার কে আপনি আজ্ঞা করে? ছাড় তো, ভাল লাগছে না। আর সন্দেহ করিস না তুই। বোর হয়ে গেছি, কবে থেকে এক কাহিনী চলছে বলতো। আমার পুলিশের চোখ ভাইয়া, সন্দেহ করাটা না আমার কাজের মধ্যে পড়ে, বুঝলি? তার থেকে বরং তুই মন দিয়ে বিয়েটা দেখ। এরপরে কিন্তু আমি তোর বিয়ে দেবো। হ্যাঁ, তুই ব্যাপারটাকে হেসে উড়ে দিচ্ছিস। আমরা আবার ঠকে যাচ্ছি না তো? পূজা, বলছি না গল্পটাকে এক জায়গায় এভাবে আটকে রাখবেন না, একটু এগিয়ে নিয়ে যেতে দিন। ঠিক আছে, যা হবে বুঝে নেব। আগে ডেঞ্জারাস শাশুড়ি ছিল, এখন আবার ডেঞ্জারাস যা। সরি সরি, বাজে কথা বলে ফেললাম না? সরি, মাফ করে দেবেন। আচ্ছা মহারানী, হয়েছে অনেক। কি গো নতুন বৌদি, পান পাতা দিয়ে চোখ দুটো ঢাকো, শুভদৃষ্টি হওয়ার আগেই তো তোমরা দুজন লুক এক্সচেঞ্জ করে ফেলবে। ওমা, এই ধূর্ত শেয়ালেরও আবার শুভ দৃষ্টি হয় নাকি? হয় হয়, এতবার দৃষ্টি বিনিময় করার পরও আবার শুভ দৃষ্টি হয়, তার উপরে আবার জোড়া ধূর্ত। মাসিমা, একেই বলে মডার্ন বিয়ে, বুঝেছো? আমার সংসারটা জ্বালাতে এসেছে প্রিয়াঙ্কা ওরফে কল্যাণী। তবে একটা কাজ ভালো হয়েছে, এই সোমনাথটা আর আমায় জ্বালাতে পারবে না। থ্যাংক ইউ মহারাজ, থ্যাংক ইউ রে। এবার মালা বদল হবে। বসুন। পূজা, হ্যাঁ? আর কোমরে খুব ব্যথা লেগেছে না? না, এখন ঠিক আছি। আসলে অনেকক্ষণ রেস্ট নিয়েছি তো। আই এম সরি,
কেন? সরি কেন? এই আমার কোমরে ব্যথার জন্য আপনার সঙ্গে সঙ্গে সবসময় থাকতে পারিনি, তাই। হ্যাঁ, থাকলে ভালোই হতো। তোমার বলা সমস্ত কথা আমি আমার মনের মধ্যে লুকিয়ে রাখবো, কাউকে কোনোদিনও বলবো না, এমনকি আমার অর্ধাঙ্গিনীও নয়। আপনার লজ্জার কথা আমি আমারও নিজের কাছে রেখে দেব, মুখে আনবো না, আর আমার অর্ধাঙ্গিনীর সামনেও নয়।